পত্রিকার প্রকাশক, সম্পাদক, সিনিয়র সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই কর্মশালাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মাননীয় প্রধান অতিথিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে চুয়াডাঙ্গায় এই ধরনের একটি সুন্দর এবং ফলপ্রসূ ওয়ার্কশপ খুবই প্রয়োজনীয় একটি সাংবাদিকদের পেশাগত জীবনের সাথে তাদের কাজে লাগবে এই ধরনের একটি সুন্দর কর্মশালার আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদেরকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে বিষয়টি হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও পেশাগত নৈতিকতা। তিনটি বিষয় এখানে। একটা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। আমরা প্রত্যেকেই চাই যে প্রত্যেকটা নাগরিক হিসেবে আমাদের সম্মান, আমাদের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে এবং সেটা বিনষ্ট না হয়। সুতরাং সংবাদপত্রের সাথে সংবাদ প্রকাশের সাথে প্রত্যেকটি মানুষের একটি সুনাম এবং সম্মান জড়িত থাকে। যদি বস্তুনিষ্ঠ সংবাদ হয় কারো কোনো আপত্তি থাকার কথা নয়। অনেক সময় দেখা যায় যে সংবাদটি বস্তুনিষ্ঠ থাকে না, কাউকে হত্যা করে তারপরে দুঃখ প্রকাশ করার মতো যে অবস্থা, এইরকম ভাবে যদি বস্তুনিষ্ঠ কোনো সংবাদ না হয়, কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের যে সুনাম ক্ষুণ্ণ হয়, সেই সুনাম ক্ষুণ্ণ হওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে হয়তো বা সংশোধনী দেওয়া হয়, কিন্তু ততক্ষণে তার যে ক্ষতিটি হলো সেই ক্ষতিটি কিন্তু আর পূরণ করা যায় না। হয়তো কিছু সংখ্যক মানুষ জানলো আপনার সংশোধনী, কিন্তু সবাই কিন্তু সেটির খবর রাখে না। সুতরাং এটাকে বলা হয় মিডিয়া ট্রায়াল, এইটা যেন কোনোভাবেই না হয়। আরেকটি হচ্ছে সাংবাদিকদের অধিকার। আমি মাননীয় প্রধান অতিথি, আপনি অত্যন্ত সুযোগ্য, আপনার এই নেতৃত্বে, প্রেস কাউন্সিলের সুযোগ্য নেতৃত্বে সাংবাদিকদের যে অধিকার, আইনগত কাঠামো, বিভিন্ন বিষয় আপনি স্যার ইতিমধ্যে আপনার কাছ থেকে আমরা অবগত হয়েছি। আপনি যে কার্যক্রম সমূহ আপনি নিয়েছেন, নিঃসন্দেহে এদেশের সংবাদ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক এবং সাংবাদিকদের অধিকার, শৃঙ্খলা, জীবনমান সবকিছুতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। এখানে কল্যাণ এবং শৃঙ্খলা দুটি আলাদা বিষয়।